জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। দাঁড়িপাল্লার পক্ষে জয় জয়কার অবস্থা। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি মা বোনদের উপরে তারা আঘাত করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই নির্বাচন জনগণ মানবে না। জনগণ প্রয়োজন হলে আবারও 5 আগস্টের মতো একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তারা রাস্তায় নেমে আসবে। সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের কালো হয়। জামাত ইসলামী বাংলাদেশ জামাতের উপর হামলা কেন? প্রশাসন জবাব দেয়। জামাতের উপর হামলা কেন? প্রশাসন জবাব। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গণতান্ত্রিক অধিকার আমার সকলের, বিশেষ করে নির্বাচনে আমরা যারা প্রচারণা যাচ্ছি, আমাদের বন্ধু প্রতিম যারা আছেন তারাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমরাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং প্রতি মানুষের নির্বাচনী কার্যক্রমের জন্য মানুষের কাছে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পরশু দিনও ঠিক এর চাইতেও একটি মর্মান্তিক ঘটনা। সেখানে আমাদের বোনেরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছে, সেখানেও তাদেরকে বাধা প্রদান করা হয়েছে। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, বাধা প্রদান করা হয়েছে সেটা একটা বিষয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি মা বোনদের উপরে তারা আঘাত করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি আপনারা ভিডিও ফুটেজ যদি দেখেন আপনারা দেখবেন যে সেখানে পা তুলে মা বোনের উপরে আঘাত করা হচ্ছে। এটা কতটাই নির্লজ্জ একটা ঘটনা, এটা আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। ঠিক এই ঘটনাকেই জাতির কাছে উন্মোচিত হওয়ার কারণেই এই ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বা কৌশল তারা অবলম্বন করছে। সেই অংশ হিসেবেই কিন্তু আজকের এই ঘটনাটা তারা ঘটাচ্ছে। আপনারা দেখতে পেলেন যে তারা টাকা তুলে ধরছে, সেখানে ইতিমধ্যে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমরা চাই এদেশের গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা যেন বজায় থাকে। বন্ধু প্রতিম আমি তাদেরকে বলবো, ভোট যুদ্ধ এটা আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট যুদ্ধ হচ্ছে, ভোট নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। আর এই ভোটের প্রেক্ষাপটে যখন তারা বুঝতে পারছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী সংগঠন যারা বুঝতে পারছেন যে দাঁড়িপাল্লার পক্ষে জয় জয়কার অবস্থা, তখন থেকেই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করব সম্মুখের দিনগুলোতে তারা যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটান এবং নির্বাচনে যাতে করে সবাই উৎফুল্ল এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেজন্য আমরা তাদেরও সহযোগিতা কামনা করি।